আমার এই ছোট্ট টিপসগুলো ফলো করে আপনারা যদি বাঁধাকপির পকোড়া তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই পকোড়াগুলি খুব মুচমুচে হবে। আজকে আমি তৈরি করেছি শীতের বাঁধাকপি দিয়ে মুচমুচে মুখরোচক পকোড়া। তো এই পকোড়াটি খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং খুব বেশি উপকরণের মধ্যে লাগে না। তো এটি তৈরি করার জন্য প্রথমেই আমি বাঁধাকপিগুলোকে লম্বা লম্বা করে সরু করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি 1 চামচ লবণ এটি মাখিয়ে ভালো করে চটকে চটকে মাখিয়ে নেব এবং মাখিয়ে করে এটি রেস্টে 5 থেকে 10 মিনিট মতো রেখে দিতে হবে। 10 মিনিট মতো রাখলে আমাদের হয়ে যাবে। তো এবার বাঁধাকপি থেকে পুরোপুরি জলটা দেখো বেরিয়ে গেছে। এবার আমি জলটি ফেলে দেব। তো সেই জন্য এগুলিকে ভালো করে নিংড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে জল বেরোচ্ছে। তো এবার জলটি ফেলে আমি শুধু বাঁধাকপিটি দিয়ে বাকি উপকরণগুলো মিশাবো। তো এখানে আমি দেখো 2টো পেঁয়াজ নিয়েছি, এগুলো স্লাইস করে সরু সরু করে কেটেছি। এবার কুচনো ধনেপাতা এবং কয়েকটি কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে সব উপকরণগুলিকে এবার এই বাঁধাকপির সঙ্গে ভালো করে মিশিয়ে মাখাতে হবে। তো সেই জন্য এখানে আপনারা কিন্তু যদি লঙ্কা অর্থাৎ ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে আরও কয়েকটা লঙ্কা মিশিয়ে দেবেন। তো এবার আমি সবগুলোকে একসঙ্গে ভালো করে চটকে নিচ্ছি। সবগুলো একসঙ্গে চটকে চটকে মাখালে কিন্তু সবগুলো ভালোভাবে মিশে যাবে এবং এর মধ্যে লবণের পরিমাণও সমানভাবে মিশবে। তো এবার আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখানে আমি 1 চিমটে হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চিমটে জিরে গুঁড়ো এবং 1 চিমটে ধনে গুঁড়ো সব মিশিয়ে নেব। আর এখানে আপনারা যদি একটু ঝাল পছন্দ করে থাকেন তাহলে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবার সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে সব মশলাগুলো এই সব কিছুর মধ্যে ভালোভাবে মিশে যায়। এই শীতের সন্ধ্যেতে যদি আপনারা এই পকোড়াটি এখনও না বানিয়ে থাকেন বাড়িতে তাহলে কিন্তু এক্ষুনি ট্রাই করুন। খেতে অবশ্যই সুস্বাদু তো হয়ই, আর এই সময় বাঁধাকপিগুলোও খুব টেস্টি হয়, যার জন্য পকোড়াগুলো কিন্তু দারুণ হয়। তো এইভাবে মাখিয়ে করে এবার আমি এখানে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। এখানে আমার লেগেছে 3 চামচ মতো বেসন, যেটি আমি নিয়ে নিয়েছি ঠিক এই চামচের মাপ করে, এবং ঠিক ওই চামচেরই মেপে আমি এখানে নিয়ে নেব 1 চামচ মতো ময়দা। তো এখানে আমি 1 চামচ ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে দেব 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। ব্যাস এই 3টি উপকরণকে কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে নেব যাতে সব উপকরণগুলি সমানভাবে মিশে যায়। এটিকে মাখিয়ে করে 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রেখে নিতে হবে। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনারা যদি ফলো করে পকোড়াটি বানান এবং হাতে একটু সময় নিয়ে, তাহলে অবশ্যই পকোড়াগুলি খেতে খুবই সুস্বাদু হয়। তো এবার দেখতে পাচ্ছ আমি কেমন সুন্দরভাবে মেখে নিয়েছি, ঠিক এভাবে এটিকে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। এবার আমি একটি কড়াইতে সয়াবিন তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। তেল পুরোপুরি গরম হয়ে এলে আমি এটিকে পকোড়ার আকারে এক এক করে ছেড়ে দেব। এবার এটিকে অল্প আঁচে ভাজতে হবে এবং 5 থেকে 7 মিনিট পর পর উল্টে পাল্টে এগুলিকে ভাজতে হবে এবং খুবই মুচমুচে করে ভাজতে হবে, তাহলে কিন্তু খেতে খুব সুস্বাদু হবে। আর এখানে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম লো রাখতে হবে, না হলে ওপরটা ভাজা হয়ে যাবে এবং ভেতর থেকে কাঁচাই রয়ে যাবে পকোড়াগুলো। তো সেই জন্য লো ফ্লেমে এভাবে নেড়ে চেড়ে 3-4 বার করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার দেখতে পাচ্ছ আমার পকোড়াগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছে এবং হালকা বাদামি একটি কালারও চলে এসেছে। তো এবার আমি এগুলোকে এটি ছান্তার সাহায্যে তুলে নিয়েছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এছাড়াও যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।